সাত বাহিনী তারা সাধারণ মুসল্লি, ঘুমন্ত মুসল্লি এবং ওলামা ইকরামদের উপর আক্রমণ করে টঙ্গী ইজতেমার ময়দানে। মানুষদেরকে নিঃস্বভাবে হত্যা করে, জখম করে, খুন করে। 4 জন মারা গেছে এবং অসংখ্য হাসপাতালে ভর্তি আছে। এরা আমরা জানতে পেরেছি যে এরা ইসরায়েলের সঙ্গে এর সম্পর্ক আছে এবং ভারতের নরেন্দ্র মোদী তার সঙ্গে সম্পর্ক রেখে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের সংঘাত পরিবেশন করেছে। ইমানদার সাথীরা সারাদিন মেহনত করে ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তাদেরকে শহীদ করা হয়েছে। হাজার হাজার মুসল্লিকে তারা আহত করেছে, যারা আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা দেখে বাংলার তৌহিদি জনতা সহ্য করতে পারছে না। যদি জনগণ আবার মাঠে নামে সারা বাংলাদেশে অশান্তি বিরাজ করবে। আমরা চাই না অশান্তি আসুক, আমরা শান্তি চাই। আর শান্তির জন্য এই সন্ত্রাসী বাহিনীকে দমন করা হোক। টঙ্গীর মাঠে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় কারা আপনার সন্ত্রাসীভাবে হামলা করছে এটা তো আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি। তাদের যে অধিকারটা ছিল সেটা তারা সন্ত্রাসী হামলার মাধ্যমে সেই অধিকার তারা বঞ্চিত হয়ে গেছে। রাজশাহী মার্কাজ সহ বাংলাদেশের যতগুলো মার্কাজ আছে সব মার্কাজকে সাদিয়ানি মুক্ত করে দিয়ে আলেমে শোরা যারা আছে বা শোরা নিজামে যারা আছে তাদের অধীনে যেন তাবলীগের এই মহান কাজ পরিচালিত হয়, আমরা মূলত সেই দাবি নিয়ে এখানে আসছি। শোরা নিজামের অধীনে গোটা বাংলাদেশে তাবলীগের কাজ চলবে। কাকরাইল মসজিদে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে কাকরাইল মসজিদে ওলামায়ে ইকরামের নেতৃত্বে তাবলীগের কাজ চলবে। সেই অনুসারে গোটা বাংলাদেশে একই দাবি আমাদের, সমস্ত মার্কাজগুলোতে তাবলীগের ওলামায়ে ইকরামের নেতৃত্বে তাবলীগের কাজ চলবে। মার্কাজগুলোতে যে সন্ত্রাসী বাহিনীরা দখল করে রয়েছে, এই দখল মুক্ত মার্কাজ আমরা দেখতে চাই। বাংলাদেশ ওলামা কেরামের নেতৃত্বে সারা দুনিয়ায় দিনের যে মেহনত, দিনের যে দাওয়াত ওলামা কেরামের নির্দেশে আমরা পালন করি। আমরা তাদের দিক নির্দেশনা থাকি, তারা যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় ওইভাবে আমরা দিনের মেহনত করে থাকি। দিন টিকাইতে হলে ওলামা কেরামের সহবত দরকার। এই জন্য আমরা ওলামা কেরামের সহবতে সমস্ত বাংলাদেশে যে সকল মার্কাজগুলো এই সন্ত্রাসী বাহিনী, সাত বাহিনীরা দখল করে রয়েছে, আমরা দখল মুক্ত চাই। তো আমরা এই সার্বিক পরিস্থিতিতে এই বাংলাদেশের সকল আলেম ওলামা, হেফাজতে ইসলাম, তাবলীগের শুরাই নিজামের সমস্ত সাথী এই ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করেছে এবং তাদেরকে তথ্য দিয়েছে যে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বাংলাদেশে তাবলীগ চায় না। আপনি দেখছেন আপনার বান্দারা আপনার জমিনে অবস্থান নিয়েছে আপনার ঘরকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই জমায়েতকে আপনি কবুল আর মঞ্জুর করেন।